খাবেন কিভাবে বাতাসে? ভাতের সমস্যা নাই, বোর্ডে খাবো না। কি সুন্দর একটা বানরের বাচ্চা। এই ভানিয়া কতগুলা বানর। বুঝে না কিছু কি এই শুনেন, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এখন আমরা যা করব তাই হবে, তাই তো? নদীর উপরে, ঠিক আছে, জেটি ঘাটের উপরে আমরা খাচ্ছি। এই শুনেন, এখন আমরা যা বলতে হয় মজাটাই আলাদা। আমরা ওরা দরকার আধা ঘন্টা পরে আমাদের দাদা কত সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, সুন্দরবনের মাঝখানে আমরা খাচ্ছি, ব্যাপারটাই আলাদা। আজকে আমাদের খাবারের মেনুতে সবজি ভাজি ছিল, পাঁচমিনিট আলুর সবজি আর মুরগির মাংস। ও আমার আরো দিয়ে দিছে, লাগবে না লাগবে না, রাখেন 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 স্যার। ম্যাডাম মার ছেলে না মেয়ে? শান্তশিষ্ট লেজবিশিষ্ট মেয়ে না? আচ্ছা, আমি এর আগে প্রথম যখন সারা রিসোর্টে গিয়েছিলাম ওইখানে হরিণ ছিল, আর তারপরে ওইখানে ময়ূর ছিল, দেখা হয়েছে। ঢাকায় থাকলে তো মনে করেন অত কিছু দেখার সুযোগ হয় না। আর এই দেখেন কতগুলো হরিণ, এতগুলো হরিণ আমি জীবনে প্রথম একসাথে দেখলাম। জীবনে দ্বিতীয়বারের মতো আমি দেখলাম এতগুলো হরিণ, এতগুলো হরিণ আমি একসাথে দেখলাম। আমার যে কি ভালো লাগতেছে। দেখেন অনেকগুলা বানর আর অনেকগুলো হরিণ। একটু আগে তো দেখলেনি আপনারা। মাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন আবার মানে অনেকক্ষণ ভরে তারপর আমরা এই হরিণ দেখবো, এবং এই হরিণ দেখা শেষ হলে হয়তো বা আমরা আরো সামনের দিকে যেতে পারি, উঠবো, ওয়াচ টাওয়ারে উঠবো, ওই ওয়াচ টাওয়ারে উঠবো, আমরা আরো ঘুরতে পারি। আসো আসো আসো, আমি বলতেছি আসো তো, আসো আসো আসো, কত করে? এটা হচ্ছে হাঁটার রাস্তা, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে সুন্দরবনের ভেতরে ঢুকবো। এরপরে ওয়াচ টাওয়ারে কি যাবো কিনা জানি না। ওয়াচ টাওয়ারে যাবো আমরা? হ্যাঁ যাবো না, যাওয়ার কিছু নাই, মানে বনের ভিতর দিয়ে হাঁটা আর কি। হ্যাঁ, বনের ভিতর দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি। খাটটা এভাবে দোলে, তুমি দেরি করে ঘুমাইতে যাও যে, এই জন্য। ফাইনালি আমরা একদম সুন্দরবনের মাঝখানে, একদম পুরো সুন্দরবন। এখন ব্রিজটা আমার কাছে কেমন মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে ঝুলতেছে। যাই হোক, হোয়াটএভার ইট ইজ। সকালে চা খান নাই, আমাকে চা খাওয়ার নাই। আমরা সুন্দরবনের মাঝখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি মাঝপথ রাস্তা দিয়ে। আপনারা দেখেন কি সুন্দর পরিবেশ। এই ওয়াকওয়েটা না থাকলে আপনারা হয়তো এত ভিতর দিয়ে আমরা হাঁটতে পারতাম না। যাই হোক, চিরচেনা পরিবেশ, দেখতে খুব ভালো লাগছে। মানে ফাইনালি সুন্দরবনে ঢোকা হলো। পিসিমণি, হরিণকে খাওয়াইছিলাম। হরিণকে খাওয়াইছিলা? ও আচ্ছা, চলো এখন আবার হরিণকে খাওয়াবো। আগে বাঘ দেখে আসি বলো। আগে বাঘ দেখে আসি। হাঁটতেছি সবাই আমরা নাকি। কিছুক্ষণ আগে একটা বানর দেখেছিলাম বসে আছে, চিন্তা করতেছি ওরে দিয়ে আসবো নি বানরের কাছে। যাবা? যাক, ওয়াকওয়েটা অনেক সুন্দর। এগুলো কি শূকরের পায়ের ছাপ?
হুম অনেক ভালো লাগতেছে না? কি কি কয় দেখো শুকরের পায়ের ছাপ? ও মাই গড, শুকরের পায়ের ছাপ। আর কিসের পায়ের ছাপ দেখো তো? কয়েকটা হরিণেরও আছে। ও মাই গড, হ্যাঁ এবার নিয়ে আরেকবার ওই যে সামনে বানর এখানে তো সামনে বানর বানিয়া এই বানর, এই অল্লগে ওই যে বানর, ওই যে গাছে বানর। সাগর দিলে এটা কিন্তু হনুমান ও দেখা যায়, এই আমার দিকে তাকাইছে। গেল এখানে। ওই যে বানর। গাছের জন্য দেখা যায় না, আরে ক্যামেরাটা না কি লেগে ব্লার হয়ে যায়, কি লেগে ব্লার হয়ে যায়। একদম পানি দিয়ে ভরা। হ্যাঁ আগে কুল্লা শহর পর্যন্ত এরকম ছিল আগে বলছো তোমাকে দর দেখাই, তুমি তো দর দেখাইতেছ। তুমি কিছু না বলে সামনে যাও। ভয়টা দেখায়, মারামারি করে দেখি এখানে। ওই যে বানর উঠতেছে গাছ দিয়ে। বাইরে দাঁড়া করে পোস্টারের জায়গায় ছবি তুললে তাই জন্য দাঁড়াই যায়। ওই যে একটা বাচ্চা বানর। হেই হাই, এই যে এখানে ডাক দিতেছে আবার। এই 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 উঠাস কেন? এই এই কাঠবিড়ালির মতো এখানে। কাঠবিড়ালির মতো উপরে উঠে গেল। ওই যে মাথার উপর একটা ওই যে কই এই যে দেখো। হ্যালো। হাই, লাভ দিস না আবার। এত বান্দরের ভিডিও করলে এই কি রে, আসলে তো তুই মাথার উপরে খায়। দেখো না এতক্ষণ। যাও 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 খাওয়া। ভিডিও তুমি আপলোড করো সিধা সব বান্দরে হেরে এই পিসিমণি আসো আসো, দাঁড়া ঠালা নিয়ে তুমি ধরো তুমি খাও আমি ধরি। আমি খাওয়ান আপনি খাওয়ান, খাও খাও। ওদিকে আসো, ওদিকে তো দেরি হচ্ছে আসো তুমি খাও হরিণের নাম কি জিজ্ঞাসা করেন? আর তুমি খাও আসো এই যে নাও। বল ভাই এই জীবনে প্রথম আমি হরিণকে খাওয়াইতেছি কোনো শাক লতা পাতা। শাক লতা পাতা ওরা ভেজিটেবল খায়, তারপরে কত স্বাস্থ্যবান, বেশি হেলদি। বুঝছো হরিণের দিকে আয়, এইখানে এইখানে। কারে ডাকবো আমি? এদিক থেকে একটু খা। ওইদিকে দাও এদিকে দাও এদিকে দাও বৌদিকে দেখান, বৌদিকে। এই যে এই যে এই যে আসো আসো। ও, খাও খাও। ফাইনালি আমরা কালাপুকি থেকে বের হলাম। ওই যে দেখে আমরা এখন কোথায় যাব? এখন আমরা সুন্দরবনের ভিতরে ছোট ছোট নদী নালা আছে, ওর ভিতরে আমরা সুন্দরবনের পশু পাখি এবং মামাকে দেখার জন্য আমরা চেষ্টা করি। আমরা সামনের দিকে যেতে হয়। আচ্ছা আমরা এখন এই সুন্দরবনের ভেতরের দিকে যাব ট্রলারে করে, এবং ভেতরে যেয়ে দেখার চেষ্টা করব কোনো কিছু আছে কিনা, বাঘ মামাকে দেখা যায় কিনা, তারপরে বানর আর অনেক কিছু দেখা যায় কিনা। তো চলেন আমরা দেখি। দেখেন তুই আমারটা দে, আমি চালাই। এই বড় বড়